প্রিয় দর্শক, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে সর্বশেষ ম্যাচে টসে জয়লাভ করে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে 133 রানের টার্গেট দাঁড় করায় 7 উইকেট হারিয়ে পাতুম নিশাঙ্কা 39 বলে 46 রানের হাইয়েস্ট ইনিংস খেলেন। শেষ দিকে দাসুন সানাকার 25 বলে 35 রানের ইনিংসের উপর ভর করে সংগ্রহ করে 132 রান। শেখ মেহেদীর বোলিং তুপের সামনে শ্রীলঙ্কানরা দাঁড়াতেই পারেনি। মাত্র 4 ওভারে 11 রান খরচ করে চারটি উইকেট সংগ্রহ করেন এই বোলিং। মুস্তাফিজ, শামীম হোসেন পাটোয়ারি এবং শরীফুল ইসলাম একটি করে উইকেট সংগ্রহ করে এবং রিশাদ হোসেনের অসাধারণ বোলিংয়ে 132 রানেই 7 উইকেট হারিয়ে শ্রীলঙ্কায় সংগ্রহ করে রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই পারভেজ হোসেন ইমনের এলবিতে 1 উইকেট হারিয়ে ফেলে। তবে তানজিদ হাসান তামিম খেলেন অসাধারণ এক ইনিংস। মাত্র 47 বলে 73 রানের জলজলে ইনিংসের উপর ভর করে বাংলাদেশ 8 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে। তামিম তার 73 রানের ইনিংসে 6টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন এবং একটি 4। তার ক্লাস এবং হিটিং স্টাইল দেখে আমি তার ফ্যান হয়ে গেলাম। I think he will be the next superstar for Bangladesh. Form is temporary, but class is permanent. Best of luck, তানজিদ হাসান তামিম, এবং বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট টিম। সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই শেখ মেহেদী বাজিমাত করেছেন। 4 ওভারে 11 রানে 4 উইকেট সংগ্রহ করে হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। অন্যদিকে লিটন কুমার দাস হয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ। টুর্নামেন্ট জুড়েই তিনি ফ্লপ থাকলেও টি-20 সিরিজে তার অসাধারণ পারফরমেন্সের কারণে নির্বাচিত হয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ।